सोचूं के मिलनी ते भूलांगा कि तेरी ता गल्लां च शायरी लिखेगी मैनू ते सोचेगी क्या तू मिट्टी दा बंदा मैं হাই। তো কিছুদিন আগে আমি একটা গিফট বক্স করেছিলাম, তো তখন বলেছিলাম যে আমার একটা বান্ধবীর জন্মদিন উপলক্ষে আমি ওটা ছোট্ট একটা গিফট দেবো ওকে, আমার ইচ্ছা হয়েছে আর কি। তো জন্মদিনটা ছিল ডিসেম্বর মাসের 10 তারিখে, কিন্তু সেদিন আমি গিফটটা দিতে পারিনি কারণ সেদিনে ট্রেন মানে এখন তো জানোই যে ট্রেনের খুবই প্রবলেম হচ্ছে, তো সেই দিনে ট্রেন চলছিল না, সেজন্য আসতেও পারিনি আর গিফটটা দেওয়া হয়নি। তো আজকে আমরা সবাই কলেজ যাব, তাই ভাবলাম যে আজকেই গিফটটা ওকে দিয়ে দেবো। বাট যেদিন ওর জন্মদিন সেদিনের দেওয়া আর আজকের দেওয়া অনেকটা তফাৎ, বুঝতেই পারছো। তো কিছু করার নেই কারণ সেদিনে আমাদের ইচ্ছা থাকলেও আমি দিতে পারিনি। ও কিন্তু এখনো জানে না যে ওকে আমি গিফট দেব। একটা মালা বানিয়েছিলাম যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, সেটা ও জানে যে হ্যাঁ আমি ওকে দেবো কারণ ভিডিও পোস্ট করেছি অলরেডি। বাট এই যে এই গিফটটা যে আমি ওকে দেবো ও কিন্তু জানে না। সো দেখা যাক, আজকে আমি খুব এক্সাইটেড যে ওকে দেবো আমি গিফটটা, ও কেমন রিয়াকশন করবে। কি বলতো, ও যদি জানতো যে ওকে আমি গিফট দেবো তাহলে কিন্তু এতটা মানে এক্সাইটেড হতাম না। বাট ও জানে না যে আমাকে গিফট দেবো, এরপরে ওর রিয়াকশন কী হবে সেই জন্য আমি সত্যিই খুব এক্সাইটেড। তো চলো আজকে যাবো, তো একটু পর বেরোবো, তার আগে আমি রেডি হয়ে নিই, ঠিক আছে। সত্যি বলতে এরকম ভাবে এই প্রথমবার আমি কাউকে গিফট দিচ্ছি এতটা স্পেশাল ভাবে। এই যে এই মালাটার ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা দেখেছো, কিন্তু এর ভেতরে কি কি আছে ও যখন আনবক্সিং করবে তখনই তোমরা দেখতে পাবে। যাই হোক, এরপর এগুলো ব্যাগে ভরে তাড়াতাড়ি রেডি হয়ে নি। সেই যে আমি রেডি হয়ে গেছি, এরপর আমি বেরোবো আমার এই সাইকেল নিয়ে। তো চলো, তোমাকেও বর্ণনা করাচ্ছে। আজ থেকে আমাদের ধান ধাচ্ছে, তো সেই জন্য ভাইকে বর্ণনা করাচ্ছে ঘরগুলো। চলো আমি কলেজ যাই, কলেজে গিয়ে দেখা হবে। ওই যে ওইখানটায় আমাদের ওই দেখো, ওই যে আমি কলেজ চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের কলেজ, আর সঞ্চিতা চলে এসছে, ওদিকে আছে, ও আসছে। আর এই দেখো এখানে আমাদের ক তারিখে জানো, ক তারিখ হয়েছিল? 10 তারিখে আমাদের এখানে আলপনা কম্পিটিশন হয়েছিল। আর এই যে ইনি আমাদের এইটা এঁকেছেন, সেকেন্ড হয়েছিস নাকি? তাছাড়া এই যে এখানে এঁকেছে, এই দুটো আমাকে ভালো লাগছে। ভাই আই প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ। সেকেন্ড হয়েছে আমাদের মধ্যে, এই যে এটাকে সুন্দর মানে খুব ক্লিয়ার লাগছে। ওগুলো বাকিগুলো কিন্তু একটু ঘন ঘন হয়, মনে হচ্ছে এটা ভালো লাগছে আমাদের, দারুণ দারুণ। তো সঞ্চিতা ওদিকে আছে। আর এখন কিন্তু দেওয়া হবে না কারণ 11টা থেকে আমাদের একটা ক্লাস আছে, বাট এখন 10:30 বেজে গেছে, আর 8 ঘন্টার মধ্যে আমি কী করে দেবো। তো ক্লাসটা হয়ে যাক তারপরে দেখবো, ঠিক আছে। হ্যালো, सोचूं के मिलनी ते भूलांगा কেমন আছো? गल्लां च शायरी আজকে নয়, মানে পেরিয়ে গেছে, বাট আজকে কিছু একটা দেবো। भूलांगा कि तेरी সেদিনে ছিল বলি তো, বললাম যে সেদিনে ট্রেন বন্ধ ছিল, ওই জন্য আসতে পারিনি। তো আজকে এসছে, टीदा बंदा मैं দেখা যাচ্ছে তো। এই যে এই অডিটোরিয়াম হলে আমাদের একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা করে আমি ওকে যা হোক করে ভুলিয়ে ভালিয়ে মাঠের দিকে নিয়ে গেলাম। এই যে এটাই হচ্ছে আমাদের কলেজের পিছনের দিকের মাঠটা, অনেকটা বড়। তো আমাদের এখন ক্লাস হয়ে গেছে, এরপর আমরা এসেছি এই যে মাঠে, এখানে আমাদের সোশ্যাল হবে এখনও। এই যে এখানটা করে আমাদের স্টল হবে আর এখানে আমাদের স্টেজ হবে। তো এখন কিছু কিছু কাজ হচ্ছে, এখনও বাকি আছে। আমাদের সোশ্যাল হচ্ছে 18 আর 19 তারিখ, তাই তো? 18 আর 19 তারিখ, 28 তারিখে আসবে ডিজে নিয়ন, তাই তো? আর 19 তারিখে আসবে হচ্ছে মেঘামালয় ব্যান্ড। তো তোমার সাথে তো শেয়ার করবো আমি, তখন রং ব্লগ করবো। আর আজকে যে জন্য ব্লগটা আমি করেছি সেটা যে বলেই তো ছিলাম যে এই যে মেয়েটার বার্থডে ছিল আমাদের মধ্যে নিয়ে, ঠিক আছে। তো
সেদিন তো আসা হয়নি যেহেতু ট্রেন চলছিল না। তো যেটা আমি ওর জন্য সেই আর কি, তো যেটা ওর জন্য আমি বানিয়েছি সেটা আজকে আমি দেবো। তো চলো, এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, মুখ দেখাবে না। তো এখন আমি দেবো গিফটটা, জানি না তোর পছন্দ হবে কি না, হবে না বলবি কি, তবে আমি অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল দিয়ে আমি বানিয়েছি। তোমরা দেখেছো, আরেও দেখেছে, জানতো এটা, এই যে এটা। তোমরা দেখেছো অবশ্যই, আর ও দেখেছে, ভিডিওতে দেখেছে, কমেন্টে করেছিল আমাকে। ঠিক আছে, তো এটাকে পড়াই দেখি কেমন লাগে। ঠিক আছে, जो भी हो तुम ही तो हो। কেমন লেগেছে বল তুই এবার? ভালো লেগেছে। अपनी अदा আমি তো আগে থেকে জানতাম দিবি, আমি আগে থেকে জানতাম। ও জানতো যে আমি আগে থেকেই দেবো, ওই জন্য অতটা বেশি রিয়াকশন পাওয়া যায়নি। বাট আরও একটা জিনিস আছে যেটা ও জানে না, তো এখন আমি সেটা দেবো। ঠিক আছে, मेरी आशिकी अब तुम ही हो। এটা হচ্ছে তোর গিফট। तुम ही हो। প্র্যাঙ্ক নই তো, প্র্যাঙ্ক নই তো, সেটা তুই খুললেই বুঝতে পারবি। প্র্যাঙ্ক নই না, তুই এটা খোল। আমার তো মনে হচ্ছে প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক মনে হচ্ছে? প্র্যাঙ্ক নয় তো। তো হতে পারে। আমি স্যালোটি পাইনি, সোনি এগুলো দিয়ে সেটেছে। প্যাকেজিংটা কেমন হয়েছে বল? খুব সুন্দর। প্যাকেজিংটা আমি নিজে করেছি, স্যালোটি পাইনি, ওই জন্য করতে পারি। মানে বুঝতে পারছো, ও বিশ্বাসই করতে পারছে না যে আমি ওর জন্য গিফট এনেছি। ও বলছে নাকি এটা প্র্যাঙ্ক করছিস, মানে ও একদমই আশা করেনি। না রে, এটা কোনো প্র্যাঙ্ক নয়। প্র্যাঙ্কের কথা তো আমার মাথায় আসেনি, না হলে আমি সত্যি সত্যি করতাম একটা প্র্যাঙ্ক তোর সাথে। তবে এটা একদমই প্র্যাঙ্ক নয়, আমি সত্যি সত্যি তোর জন্য গিফট এনেছি। তোর বান্ধবী যেরকম পেরেছে, যেটুকু ওর ক্ষমতা সেরকম মতো তোর জন্য গিফট এনেছে। আর সত্যি বলতে ও গিফটটা দেখে মানে যতটা না খুশি হয়েছিল তার থেকে বেশি সারপ্রাইজ হয়েছিল, অনেকটা অবাক হয়েছিল। মানে একটা গিফট খুলতে ওর বোধহয় 30 মিনিট লেগে গেল। 30 না, তো ওই জন্য তো আস্তে আস্তে খুলেছি। কি এগুলো? খোল, একটা একটা করে খোল। সবগুলো? ফার্স্ট কত নাম্বার সুজি? 6 নাম্বার। আচ্ছা, প্রথমে ওয়ানটাই খুলবো। सोचूं के मिलनी ते भूलांगा कि तेरी ता गल्लां 5 4 3 ও একা একা সাজাচ্ছে। चेगी क्या तू मिट्टी বার্থডে গিফট একসাথে এতগুলো ভাবিনি। इश्के दी गलियां च खोया। মানে সত্যি ও গিফটটা পেয়ে এতটা খুশি হয়েছিল, মানে আমি তো ওখানে ছিলাম সামনে, আমি বুঝতে পারছিলাম, যেহেতু ভিডিও হচ্ছিল সেই জন্য ও অতটা কিছু বলতে পারছিল না। বাট ওর মুখ দেখে, ওর চোখ দেখে বোঝা যাচ্ছিল যে ও কতটা খুশি হয়েছে। ও বলছিল যে এরকম ভাবে ওর জন্য কেউ কোনোদিন গিফট আনিনি। দেখ, আমি অত কিছু ভেবে আনিনি, আমার মন গিয়েছে, আমার মনে হলো যে দিই তোকে, সেই জন্যই আমি এনেছি। আর তুই যে এতটা খুশি হবি, এতটা ইমোশনাল হয়ে পড়বি, সত্যি আমি ভাবতে পারিনি। আর তোমাদেরকেও বলছি, তোমাদেরও যদি এরকম কোনো বান্ধবী বা বন্ধু থাকে যারা তোমাকে সবসময় সাপোর্ট করে, তোমার সাথে থাকে, সব কিছুতে তোমার পাশে থাকে, মানে এই ছোট্ট ছোট্ট গিফট দিয়ে তাদেরকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করো। এতে তারও অনেক ভালো লাগবে, তার নিজেকেও স্পেশাল ফিল হবে, আর তোমাদের সম্পর্কটাও অনেক ভালো হবে। ফার্স্ট টাইম আমাকে এতগুলো কেউ গিফট দিল। ওই सोचूं के मिलनी ते भूलांगा গুলো দেয় নাই তোকে? আরে প্যাকেট তো বটে, এইগুলো আর এই যে সবগুলো এক জায়গায় রাখ। तू मिट्टी दा बंदा मैं তো আমার সব গিফট দেওয়া কমপ্লিট। সত্যি ও অনেক খুশি হয়েছে, আমি বুঝতে পারছি। ও বলছে নাকি এর আগে এরকম করে কেউ গিফট দেয়নি, আনএক্সপেক্টেড ছিল। তোকে কেমন লাগলো তুই? খুব ভালো। আনএক্সপেক্টেড গিফট সবথেকে বেশি ভালো। करा मैं कितने जतन আমি কবে থেকে ভাবছি কবে দেবো, বাট যেদিনে দেওয়ার কথা ছিল সেদিনে তো তারপরে এতগুলো গিফট একসাথে সব প্যাকেটে ভরে দিয়েছি। कहाँ
हाँ तू বানাতে আমার কিন্তু অনেক টাইম লেগে তারপরে ডিজাইনগুলো করতে। যদিও তার উপর আমি কোনো ভিডিও দেখতে পাই না। আমি ভিডিও পোস্ট করিনি তো, আমি যদি করতাম তাহলে তো ওটা সারপ্রাইজ থাকতো না, সেই জন্য। सोचूं के मिलनी ते भूलांगा कि तेरी तां गल्लां च शायरी वेखेगी मैनू ते सोचेगी क्या तू मिट्टी दा बंदा मैं